পুদিনা আমাদের অনেক উপকারে আসে। পুদিনা খেলে হজম শক্তি বাড়ে, আর এটা শরবতের সাথে, কোনো চাটনির সাথে, বা সকালবেলা যখন চা তৈরি করি তখন চায়ের সাথে যদি 2-4টে পাতা ফেলে দেওয়া যায়, পুদিনা কিন্তু খুবই ভালো আর খুব উপকার। তাই বলবো সবার ঘরে এরকম পুদিনা তৈরি করে নিন, আর আপনারা ব্যবহার করুন। তা এইটা আমি ব্যবহার করেছি এই রকম বক্সে, যেগুলো আমরা সাধারণত কোনো ফল বা কোনো কিছু নিয়ে আসি, নিয়ে আসার পর এগুলো ডাস্টবিনে ফেলে দিই। আমি ডাস্টবিনে না ফেলে এই জায়গাটা উপরের যে অংশটা আছে, অংশটা দেখছেন আমি ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করার পর এখানে আমি এই পুদিনা বসিয়ে দেবো। পুদিনা যখন প্রথম বসাবেন তখন নিশ্চয়ই আপনাদের সংগ্রহ করতে হবে। বাজার থেকে একবার সংগ্রহ করে নিয়ে আসুন, নিয়ে এসে এই পাতাগুলোকে সমস্ত আপনারা কাজে লাগিয়ে নিন। কাজে লাগিয়ে ডাঁটাটা যেটা পড়ে থাকবে সেইটাই এই বক্সের ছিদ্রগুলোতে দিয়ে দিন। আমি যেহেতু আমার ঘরে ছিল তাই আমি পাতাগুলোকে সরালাম না, এইভাবে দিয়ে দিচ্ছি। আর কয়েকদিনের মধ্যেই আমি দেখাবো এর রেজাল্টটা কী হয়। দেখুন আমি এরকম পুরো পুদিনাগুলোকে এইভাবে বসিয়ে দিলাম। বসানোর পর বক্সের ভিতরটাতে আমি এখন দেব প্লেন জল, আর এই প্লেন জল একেবারে ভর্তি করে দেবো। ভর্তি করে দিয়ে আমি ছাওয়াদার জায়গা 3 দিন রেখে দেবো। তারপরে যেখানে হালকা রোদ আসে সেই জায়গা পুদিনার এই যে বক্সটা আছে, বক্সটা বসিয়ে রাখবো। এখন আমি পুরো জল দিয়ে ভর্তি করে দিলাম। আপনারা এই জলের সাথে কিন্তু চাল ধোয়ানির জল বা ডাল ধোয়ার যে জল থাকে সেগুলো 1 কাপ করে মিশিয়ে দিতে পারেন, তাহলে গাছের গ্রোথটা কিন্তু খুবই ভালো হবে। আমি না মিশিয়েই দেখাচ্ছি যে আমার গাছ কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না। তা যাই হোক, আমি 6-7 দিন পর আপনাদের দেখাচ্ছি। আমার এখন জানলার ধারে এটাকে রেখে দিয়েছি। ওপরে দেখছেন আস্তে আস্তে ডগগুলো বেরোতে শুরু করেছে, আর বক্সের ভেতরের যে ডাঁটাগুলো রয়েছে সেগুলো শিকড় বেরোতেও শুরু করে দিয়েছে। দেখছেন কত সুন্দর শিকড় বেরোতে শুরু করেছে। আমি সপ্তাহে সপ্তাহে জলটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে কোনো কিছু মেশাচ্ছি না, আপনারা কিন্তু মেশাতে পারেন। চাল ধোয়ানির জল বা ডাল ধোয়ার জল এখানে দিতে পারেন। তা আমি এখানে এমনি প্লেন জলে রেখে দিয়েছি, আর এটা রাখতে খুব খুব বেশি জায়গারও দরকার হয় না। এখনকার সব জায়গাতেই ফ্ল্যাট ব্যবস্থা, তো ফ্ল্যাটের একটা জায়গায় জানলার ধারে বা ব্যালকনিতে এটা খুব সহজেই রেখে দিতে পারেন। মাটিরও কোনো প্রয়োজন নেই, আর এটা ঘরের খুবই কাজে আসে, সে তো আপনারা জানেন। আর আমি দেখুন প্রায় 20-22 দিন পর আপনাদের দেখাচ্ছি আমার পুদিনা গাছগুলো এত বড় হয়েছে, আর ভিতরের শিকড়টাও আমি দেখাচ্ছি কত বড় হয়েছে। এটা আস্তে আস্তে আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতরের শিকড়গুলো এত বড় বড় হয়েছে 20-22 দিনের মধ্যে। আর এখন জলটাও আমাকে চেঞ্জ করে দিতে হবে, তাই আজকে তুললাম, তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখন যেটা করব, এই শিকড়টাকে কেটে হাফ করে দেব, হাফ করে দেবো। আর এখন আমি সেটা করছি, আপনারা দেখুন এইভাবে হাফ করে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখন পুরো আমি কেটে ফেলে দিলাম শিকড়গুলোকে, আর বক্সটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে এইবার যেটা করব, আমি ওপরের যে পুদিনা পাতা গাছগুলো হয়েছে বেড়েছে সেগুলোকে আমি প্রুনিং করে দেবো। এগুলো যত প্রুনিং করব তত কিন্তু বুশি টাইপের হয়ে যাবে, আর অনেক পুদিনাও হবে। আমি এগুলো কেটে আমার ঘরে এখন কাজে লাগাবো। আপনারা এরকম করে তৈরি করুন, তৈরি করে অনেক অনেক এরকম বক্স জোগাড় করে তাতে এরকম বসিয়ে দিতে পারেন। কোনো মাটির প্রয়োজন হবে না, কোনো সারের প্রয়োজন হবে না, সামান্য একটু জলেতেই আপনারা পুদিনা এরকম তৈরি করতে পারবেন, আর আপনাদের দৈনন্দিন জীবনে এটাকে কাজে লাগাতে পারবেন। এইভাবে কেটে নেওয়ার পর আবার 3-4 দিন এটাকে ছাওয়ায় রেখে দিয়ে তারপরে রোদে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।